তরুণের স্বপ্ন প্রকল্প 2024-এর যে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু 5ই সেপ্টেম্বর এবং সেটা কিন্তু আবারও স্থগিত হয়ে কিন্তু আবারও 26শে সেপ্টেম্বর একটা ডেট চলে আসছে। এই 26শে সেপ্টেম্বরে তোমাদের টাকা দেওয়া হবে কি না বা তোমরা পুজোর আগে এই ট্যাবের টাকা 10,000 টাকা পাবে কি না এবং এই ট্যাবের টাকা পেতে গেলে তোমাদের কি করতে হবে অবশ্যই আজকের এই ভিডিওতে তোমাদের লেটেস্ট আপডেটে জানাবো। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্নের প্রকল্প নিয়ে কিন্তু লেটেস্ট আপডেট 26শে সেপ্টেম্বর দেওয়া হবে কিনা এবং তার লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে দেবো। তো কাজে এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবে এবং ট্যাবের টাকা ঢুকে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদের চ্যানেলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই লেটেস্ট আপডেটগুলি আমাদের কাছ থেকে তোমরা পেতে পারো এবং তোমাদের ট্যাবের 10,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তো ইতিমধ্যেই তোমাদের 26 তারিখে ট্যাবের টাকা নিয়ে কিন্তু লেটেস্ট আপডেট যেটা চলে আসছে তরুণের স্বপ্নের প্রকল্প 2024 নিউ আপডেটে এবং নিউজ আর্টিকেলে বলা হচ্ছে, যেখানে বলছে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা ঠিক ট্যাবলেট বা স্মার্টফোনের টাকা কেনার টাকা কবে পাবে, শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছু শিগগিরই দেওয়া হবে এবং কবে নিয়ে এটা নিয়ে কিন্তু জানানো হয়নি, যদিও কিন্তু দুর্গাপুজোর জন্য যে ক্লাবগুলিকে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা পাশাপাশি কিন্তু তোমাদের যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেই টাকাগুলো দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এই সূত্রে কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে ভেসে যাচ্ছে যে 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে সেই শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্নের প্রকল্পের জন্য। সুতরাং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের জন্য ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই ভাবা যাচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এই বছরও কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে একই সঙ্গে কিন্তু এই টাকাটা পৌঁছে যাবে। সুতরাং বুঝতে পারছো যে এই নিউজ চ্যানেল কিন্তু জানাচ্ছে যে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী রয়েছে এবং যেখানে কিন্তু জানানো হয়েছে 26শে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের টাকাগুলো দেওয়া হবে বলে মনে হচ্ছে। তার আগে কিন্তু 23শে সেপ্টেম্বর যেখানে ইন্দোর স্টেডিয়ামে কিন্তু পুজোর যে টাকা রয়েছে ক্লাবগুলিকে টাকা দেওয়া হবে সেই আপডেট কিন্তু চলে আসছে এবং সেই দিনেও কিন্তু তোমাদের দেওয়া হতে পারে কিনা এটা নিয়ে কোনো কিন্তু আপডেট নেই। তবে জানা যাচ্ছে যে 26শে সেপ্টেম্বরে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ পুজোর আগেই। আর এ নিয়ে কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি। যদি তোমাদের আমরা যদি পেয়ে থাকি সেই নোটিশ বা কোনো রকম অনুষ্ঠানটি কবে চালু হবে এবং কি প্রকল্প রয়েছে এবং সেগুলো কিন্তু পেয়ে গেলে আমরা নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব। এর জন্য আমাদের সঙ্গে তোমরা জুড়ে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু সর্বপ্রথম আপডেটগুলো আমরা দিয়ে থাকি। সেখানে কিন্তু আপডেট বা অফিসিয়াল নিউজগুলি তোমরা এখানে পেতে পারো। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে। এবং তোমাদের যেটা জানাবো 26শে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমরা টাকা পাবে, অর্থাৎ 21 তারিখ আজকে যেহেতু 21 তারিখ, এই 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমরা টাকাগুলো পাবে। এরপরে কিন্তু তোমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে এবং পুজোর অফিসে বন্ধ হয়ে যাবে। তো প্রত্যেকেই বুঝতেই পারছো যে তোমাদের এর পুজোর আগেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে এবং সেই ডেটটা কিন্তু এক্সাক্ট ডেট কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আপাতত যে নিউজ আর্টিকেলগুলোতে ভেসে আছে যে 26শে সেপ্টেম্বর টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং অনেকে এটা নিয়ে সত্য মিথ্যা যাচাই করছে, কিন্তু এখনও কিন্তু সত্যতা এবং মিথ্যা কোনোটাই যাচাই করানো যায়নি, যেহেতু এখনও পর্যন্ত প্রকল্পটির টাকা দেওয়ার কথা রয়েছে এবং খুব তাড়াতাড়ি দেবে বলে রাজ্য সরকার জানাচ্ছে। সুতরাং এইটুকু তোমরা অপেক্ষা করো যে 26 তারিখের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের বলা হচ্ছে যে তোমরা ট্যাবের টাকা পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই একটি কাজ করতে হবে, যে কাজটি হচ্ছে তোমাদের ব্যাংক বইটি আপডেট করাতে হবে। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু ব্যাংকে ট্রানজ্যাকশন হয় না। তো সুতরাং আমরা গত বছর এবং তার আগের বছরও আমরা দেখেছি অনেক স্টুডেন্ট যাদের ব্যাংক বইগুলি কিন্তু বন্ধ হয়ে যায় এবং সে কারণে কিন্তু তাদের ট্যাবের টাকা ঢোকার যে মেসেজটা সেটা কিন্তু আসার পরেও কিন্তু তাদের টাকাটা ক্রেডিট হয় না, আবারও কিন্তু তাদের একটা ফেল মেসেজ চলে আসে। তো তোমাদের জানাবো যে তোমাদের যাদের ট্যাবের টাকার জন্য আবেদন করেছো ব্যাংক অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে নেবে এবং চেক করে নেওয়ার পর তোমরা ছোট্ট একটু ট্রানজ্যাকশন করে দেবে, কেউ উইথড্র করবে এবং কেউ ডিপোজিট করবে। তো এইটুকু কাজ করে রাখবে যাতে তোমাদের সুবিধা হয় ট্যাবের টাকাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যাওয়ার। তো এইটুকুই কিন্তু ভিডিওর আপডেটটি জানানো ছিল। আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে।